হ্যালো মাই ক্লাস 5 স্টুডেন্টস, দেখো আজকে আবার নতুন একটা ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের ঝড় কবিতার যে অনুশীলনীটা রয়েছে, মানে হাতে কলমে অংশ, সেখান থেকে 16 নম্বরের প্রশ্ন উত্তরগুলো শেয়ার করব। খুব ভালো করে শেষ অবধি ভিডিওটা দেখবে। আমি গুছিয়ে সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়েছি। তোমরা এটা যদি খুব ভালো করে মুখস্থ করে ফেলো, পরীক্ষায় কিন্তু সুন্দরভাবে উত্তর লিখে আসতে পারবে। চলো শুরু করা যাক। যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। খুব বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও তোমাদের মতো এই ভিডিওগুলো দেখে পড়া করতে পারে। ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, ঝড় কবিতাটা আমরা পড়েছিলাম, সেখান থেকে সমস্ত তথ্য যেভাবে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা খুব ভালো করে বুঝে গেছো। তাহলে প্রশ্নের উত্তরগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। প্রথম প্রশ্নে কি আছে দেখো, কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? কবি মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় শিশুর দল দুপুরবেলা যখন মাঠের ধারে খেলছিল, সেই সময় হঠাৎ করে কোথা থেকে বাতাস এলো। অন্ধকারে সমস্ত দিক কিভাবে যেন ঢেকে গেল। তাই দেখে শিশুর দল ভয়ে ছুটে যেতে চেয়েছিল। 2 নম্বর প্রশ্ন, দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? প্রত্যেকটা প্রশ্নের শুরু কিন্তু অবশ্যই কবির নাম আর কবিতার নাম দিয়ে করবে। কবি মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় দুপুরবেলা হঠাৎ করে কোথা থেকে এলোমেলো বাতাস বয়ে ঝড় এলো, তাই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল। নেক্সট, পালিয়ে গেল অনেক দূরে, এই লাইনটা আমরা কবিতায় পেয়েছি। এখানে এই লাইনটা তুলে কি জানতে চাওয়া হয়েছে? কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? কবি মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় ঝড় পালিয়ে গেল, পালিয়ে সে 7 সাগরের পারে গেল। দেখো, এবার হচ্ছে 16.4 4 নম্বর প্রশ্নের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতায় ঝড়ের সঙ্গে শিশু মনের তুলনা ধরা পড়েছে। কবির মতে দুরন্ত ছেলে যেমন মেঝেতে কালির দোয়াত ফেলে দেয়, ঠিক তেমনই ঝড় আকাশের গায়ে কালো মেঘের প্রলেপ সৃষ্টি করে। 5 নম্বর প্রশ্ন, ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পংক্তিতে ফুটে উঠেছে, মানে কোন কোন লাইনে বা কোন কোন অংশে আমরা এই বিষয়গুলো দেখতে পাই? কোন বিষয়গুলো? মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানো। দেখো, আমি কোটেশনের মধ্যে দুটো শব্দকে রেখেছি। এবার মেঘ করে আসা, এটা কোন পংক্তিতে বোঝা গেছে? অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। তো দেখো, এই দুটো ক্ষেত্রেই কিন্তু এই মেঘ করে আসা বিষয়টা বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে বিদ্যুৎ চমকানো, হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে। আমি কিন্তু কবিতাটা বোঝানোর সময় তোমাদেরকে এই দুটো লাইনের ব্যাখ্যা খুব সুন্দরভাবে বলে দিয়েছিলাম, তাই তোমরা নিশ্চয়ই জানো যে এই দুটো লাইনে বিদ্যুৎ চমকানোর কথা কিন্তু কবিতায় বোঝানো হয়েছে। চলে যাব পরের প্রশ্নে। ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কি ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়? ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে নানা ধরনের বিপদ ঘটতে পারে। যেমন ঝড়ের সময় নদীতে বা সমুদ্রে থাকলে ঝড়ের দাপটে নৌকা ডুবে যেতে পারে, তাতে প্রাণহানির আশঙ্কাও থাকতে পারে। নেক্সট, 7টি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো। কবিতা বোঝানোর সময়তেও আমি 7টা সাগরের নাম তোমাদেরকে বলেছিলাম, আর এটাও বলেছিলাম যে প্রশ্নোত্তর করানোর সময় আমি 7টা সাগরের নাম লিখে দেখাবো তোমাদের। তো দেখো, এখানে আমি লিখে দিয়েছি। 7টি সাগরের নাম হলো আর্কটিক মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, দক্ষিণ মহাসাগর বা আন্টার্কটিকা। তো দেখো, এখানে তোমাদের অনুশীলনীতে হাতে কলমে যে 7টা প্রশ্ন ছিল, তার প্রতিটার উত্তর কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা একদমই বড় নয়, তাই বলবো ভিডিওটা ভালো করে ওয়াচ করো। যেখানটা মনে হবে পজ করবে, করে উত্তরটা খাতায় খুব ভালো করে লিখে নাও। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। খুব তাড়াতাড়ি আমি পরবর্তী পাঠের ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।